কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেরিটাইম খাত সংশ্লিষ্ট একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সহ মোট 10টি সহযোগিতা চুক্তি সই হয়েছে। তাদের দ্বিপক্ষীয় আলোচনাতে সজীব ওয়াজেদ জয়ের কাতারে অর্থ পাচারের বিষয়টিও এসেছে বলে আমরা আমাদের বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি। এবং কাতার সরকার এ ব্যাপারে বলেছে যে তারা কোনো ছাড় দিতে পারবে না। এবং কাতারের আমির তার সাথে যখন এই বাদানুবাদ হয়, তিনি তার পূর্ব নির্ধারিত সাভারের স্মৃতিসৌধে যাওয়ার যে কর্মসূচি বা বঙ্গবন্ধুর যে মাজার সেখানে ফুল দেওয়ার যে কর্মসূচি সেগুলোতে যাওয়া থেকে তিনি বিরত থাকেন। তো শেখ হাসিনা চেয়েছিল যে কাতারের আমিরকে একটু বেশি করে মানে তার চাটুকারিতা করে বা তাকে একটু বড় করে সম্মান দিয়ে তার নামে একটা সড়কও কিন্তু তারা উদ্বোধন করেছে। তো এটাও কিন্তু একটা বিরল দৃষ্টান্ত যে একটা সড়ক কাতারের আমিরের নামে তারা উদ্বোধন করলো। তো এত কিছু করেও কিন্তু কাতারের আমিরের কাছ থেকে তারা যেটা চাচ্ছিল সেটা কিন্তু তারা পায়নি। এবং সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গে তিনি যে কোনো ছাড় দেবেন না বা তার সরকার যে ছাড় দেবে না এটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তো এটা মানে শেখ হাসিনাকে কতটা বিপদে ফেলতে যাচ্ছে বলে আপনি মনে করেন, বা এই যে কাতারের আমিরের যে বাংলাদেশ সফর এটাকে আপনি কিভাবে দেখছেন? তাদেরকে বলবে ওকে, কাতারের আমিরকে যদি বলে ওকে তোমার দেশে জয়ের কেস আছে বা তুমি বাংলাদেশে কি কি চাও আমি সব দেব, আমার এই জায়গায় একটু বেনিফিট দাও। এখন রাশিয়া এবং চায়না তারা তো আর নীতির ধার ধারে না, তারা তো সাইন করে দেয় আমাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট হলেই হবে। কিন্তু কাতারের যে আমির শেখ হামাদ, এখন শেখ তামিম এ সম্পর্কে আপনারা জানেন কিনা জানেন না, সে কিন্তু অক্সফোর্ডে লেখাপড়া মানুষ। এবং আরো একটা কথা, সে শুধু অক্সফোর্ডে একটু তথ্য আপনাকে দেই, সে যে শেখ হাসিনাকে কিভাবে জুতা মেরেছে, সে যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসলো, যখন সে দেখলো যে তাকে যেভাবে কনভিন্স করতে চাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের ইস্যুতে, সে দেখলো যে এটা তার সাথে এটা আপোস করা সম্ভব না, কারণ তারা তাদের নীতির বাইরে যাবে না। তো সে করলো কি, তার পূর্ব নির্ধারিত কর্মসূচি যে ওই শেখ মুজিবের মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা বা ওই সাভারের স্মৃতিসৌধে যাওয়া, সেগুলিতে না গিয়ে সে হোটেল লা মেরিডিয়ানে চলে গেল যেখানে তাকে থাকতে হবে। ওখানে গিয়ে সে বিকালবেলা জিম করলো, জিম করে সে ডিনার করলো, ডিনার করার পরে সে ঘুমিয়ে পড়লো এবং পরের দিন সকালবেলা উঠে সে আবার জিম করলো, আবার তার যতগুলো মানে এই যে বিভিন্ন এই যে শেখ মুজিবের মাজারে যাওয়া বা স্মৃতিসৌধে যাওয়া সবকিছু সে ক্যান্সেল করে দিল। সে জিম করলো, খাওয়া দাওয়া করলো, টাইমটা সে জাস্ট কিল করে সমঝোতা চুক্তিগুলো সই করে সে চলে গেল। আমার কাছে আরেকটা খবর আছে যে জিনিসটা এটা নিয়ে বাংলাদেশের নিউজ পেপার বা কোনো মিডিয়া এটা বলবে না। তাকে যখন স্মৃতিসৌধে এবং মুজিব শেখের মাজারের কথা বলা হয়েছে, আপনি কি জানেন উনি তাদেরকে সরকারিভাবে কি জানাইছে? কি? ইসলামিক থিওলজিতে কবরে ফুল দেওয়া নিষেধ। ওয়াও, দ্যাটস আ গ্রেট পয়েন্ট। ইয়া, এক্স্যাক্টলি। বলছে যে আমি এটা করি না, এবং স্মৃতিসৌধে ফুল দেওয়া আমাদের ধর্ম এলাও করে না। এই শেখ তামিম কত স্মার্ট, সে কি বলছে জানেন? সে ওখান থেকে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা বলছে, উনি খেজুর গাছের পাতা, কাঁচা পাতা দেওয়ার কথা বলছে, এবং তাও একটা বা দুইটা দেওয়ার কথা বলছে, আর বলছে আনুষ্ঠানিকভাবে এভাবে আমি যেতে পারি না। এবং বাংলাদেশ সরকারকে এই কথাটা জানানো হয়েছে যে আমরা যাব না, আমি এটা করতে পারি না। আর একটা কথা, এই লোকটা কিন্তু অত্যন্ত ব্রেইনি, আর্টিকুলেট, এই লোকটা কিন্তু যথেষ্ট একজন স্মার্ট মানুষ। আপনাকে আমি বলি, আপনি জানেন সে যে ফিফার গভর্নিং বডির র্যাঙ্কিং মেম্বার, এটা আপনি জানেন? জি। ওকে, অনেক ধনাঢ্য ব্যক্তি তো হবেই তো। শুধু ধনাঢ্য না, এই লোক আপনাকে বলি সে কিভাবে ওখানকার হইছে, আমির হইছে, এটা কি আপনি জানেন? এটা একটা স্টোরি। একটু বলেন, আমরা শুনি। উনি তখন অক্সফোর্ডে, ওনার বাবা চিকিৎসা করতে যাবে, শেখ হামাদ আল থানি, সে চিকিৎসার জন্য যাবে। এখন সে যখন চিকিৎসার জন্য যাবে, তখন এই শেখ হামাদ তার ছেলেকে বলছে যে আমি চিকিৎসার জন্য সৌদিতে থাকবো 2 মাস, তোমাকে দেশে আসতে হবে। আপনি কি জানেন তামিম কি করছে? বলছে বাবা আমার একটু সময় দাও, 2-3 সপ্তাহ সময় দাও। সে 2-3 সপ্তাহে নিজেকে তৈরি করছে, 2-3 সপ্তাহ তৈরি কইরা সে ওখানে গেছে, গিয়ে আল জাজিরা লঞ্চ করছে। এবং আরেকটা কাজ করছে, তার বাবা যখন 2 মাসের পরে
সে সুস্থ হয়েছে, সে আসার প্ল্যান করছে, তার ছেলেকে জানাইছে আই এম অন মাই ওয়ে। সে বাবাকে বলছে ইউ ডোন্ট হ্যাভ টু কাম, স্টে দেয়ার ফর লিটল বিট। তো বাবা জিজ্ঞাসা করছে মানে? বলছে তুমি শারীরিকভাবে ভালো না, আমি টেক কেয়ার করতেছি, আই এম টেকিং ইট ওভার। এখন অনেকে বলছে তুমি বাবার দিকে চোখ উল্টায় দিলা, কিন্তু আমি একটা কথা বলি, মধ্যপ্রাচ্যে এই একটা লোক মুসলিম বিশ্বে সম্মান নিয়ে আসছে মিডল ইস্টে। কথাটা আপনি মনে রেখেন। আল জাজিরা প্রতিষ্ঠা কইরা মুসলিম বিশ্বের বহু কিছু সে বিশ্বব্যাপী ছড়াইয়া দিছে, এবং কাতারে সে যা করছে ডেভেলপমেন্ট যে ওয়েতে করছে, এই যে বিশ্বকাপ করছে, সে বিভিন্ন ভাবে মুসলিম ধর্মটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে। আমার তো কেন যেন মনে হয় এটা আমাদের সব মুসলমানদের জন্য একটা গর্বের ব্যাপার। আমি মুসলিম বিশ্বের দুইজন মানুষকে খুব সম্মানের চোখে দেখি, একজন রজব তাইয়েব এরদোয়ান, দ্বিতীয় এই শেখ তামিম। অত্যন্ত যোগ্য মানুষ রে ভাই, এদেরকে সম্মান করা উচিত। এটা এবং এই শেখ হাসিনা তার যে জ্ঞানের গভীরতাটা আরেকবার প্রমাণ হলো, অফকোর্স, কোনো সন্দেহ নেই। এবং আরেকটা কথা বলি, এই যখন তাকে বলা হলো স্মৃতিসৌধের কথা এবং মুজিব শেখের কবরের কথা, সে এভাবেই তাকে জানানো হয়েছে যে ইসলাম এটা অ্যালাউ করে না, সে ওখানে যায় না। এখন কথাটা হাউএভার আপনার যে কথার জবাবে, যাই হোক, শেখ তামিম যাওয়ার আগে আরো একটা জিনিস খেয়াল করেছে, সেটা আপনারে আমি কথায় কথায় বলি। সে শুধু সজীব জয় না, দুর্নীতির প্রশ্নে তামিম সম্পর্কে আল জাজিরা না, নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা তাকে নিয়ে এডিটোরিয়াল লিখেছে। তার সততা, তার প্রজ্ঞা, তার মূল্যবোধ। কিন্তু একটা জায়গায় তারা বলছে যে বাবারে এভাবে সরাই আসে, আমির হইছে, এই হইছে, সেই হইছে। নো, নট এট অল। সে যেভাবে বলেছে, তামিম একটা কথা বলছে, নতুনদেরকে জায়গা করে দিতে হবে, নতুনরা একটা দেশকে রিপ্রেজেন্ট করবে। তো শেখ তামিম বাংলাদেশে এসে যেটা করেছে, এটা তার দৈনন্দিন চরিত্র। দ্যাটস দ্য ওয়ে হি রান, নাম্বার ওয়ান। নাম্বার টু, সজীব জয় কোনো জায়গায় পার পাবে না, এবং হাসিনা নিজেও পার পাবে না। এখন বলবো হয় না কেন? এখনো একটা কারণে, ফর দ্য টাইম বিং, আল্লাহ যেদিন লিখে রেখেছে তুমি ওই বিচারের মুখোমুখি হবা, তার একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। কিছুদিনের জন্য থামিয়ে রাখা যাবে, কিন্তু বন্ধ করা যাবে না।